ফরজ আমল। যিনি পর্দা করবেন তিনি আল্লাহর হুকুম পালন করছেন। আমরা মনিরুল হক চৌধুরীর কাছে চাচ্ছি উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। মানে স্পিকার কথাটাকে এক্সপান্স করেছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা মনিরুল হক চৌধুরীর কাছে ক্ষমা প্রার্থনা উনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করবে এবং ক্ষমা প্রার্থনা করবেন, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে একটা অন্যায় কথা বলেছেন, একদম গুরুতর অন্যায় কথা। পর্দা একটি ফরজ আমল। যারা পর্দা করেন তারা অবশ্যই আমাদের কাছে অনেক বেশি সম্মানিত, এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা নারীর যে পোশাক, সেই পোশাক নিয়ে তাদেরকে জনগণ এবং যারা আছেন সেই পোশাককেই তারা সম্মান করবেন। যেমন কোনো নারী যদি সে পর্দা না করে, সে যদি অন্য কোনো পোশাকে কমফোর্ট ফিল করে, সেখানে কিন্তু সংবিধান আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রের কোনো আইন ভঙ্গ না করে ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে কটাক্ষ করার অধিকার সংবিধান আমাদেরকে দেয় নাই। সো কিন্তু আমরা প্রায় দেখি সংসদে ইসলাম নিয়ে একটা মকারি করা হয়। এবং তারা মনে করেন যে এটা দিয়ে একটা নির্দিষ্ট দলকে তারা হেয় প্রতিপন্ন করতে চায়, কিন্তু দলকে হেয় করতে গিয়ে তারা যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে আঘাত করে এটা কিন্তু তারা খেয়াল করেন না। এবং এই জায়গা থেকে আমি মনে করি আমরা এখানে বাংলাদেশে প্রতিটি নারীর, যে নারী যেভাবে থাকতে চায় সেই নারীর প্রতিনিধিত্ব করতেছি। যেই নারী হিজাব পরে আমরা তারও প্রতিনিধিত্ব করতেছি, যেই নারী হিজাব পরে না তারও প্রতিনিধিত্ব করতেছি। যদি হিজাব পরা কোনো নারীর উপরে কোনো ধরনের কটাক্ষ আসে, সেটার ব্যাপারে আমরা যথেষ্ট পরিমাণ সজাগ থাকব এবং এটা নিয়ে আমরা সংসদের বাইরে অবস্থান নিব, এবং আমরা আজকে নিয়েছিও, আপনারা দেখেছেন। আবার কোনো হিজাব পরে না এমন কোনো নারীর ব্যাপারেও যদি কেউ কোনো ধরনের মন্তব্য করে, সেটা নিয়েও আমরা সংসদ এবং সংসদের বাইরে আমরা সজাগ দৃষ্টি রাখব। তো পর্দা একটা অবশ্যই কটাক্ষ মনে করছি, কারণ পর্দা একটা ফরজ আমল। যিনি পর্দা করবেন তিনি আল্লাহর হুকুম পালন করছেন। এইটা নিয়ে কথা বলার রাইট কারো নাই। সো এটা সম্পূর্ণই যারা হিজাব পরে তাদেরকে কটাক্ষ করা হয়েছে, পাশাপাশি ধর্মের একটা সম্মানিত আমলকে কটাক্ষ করা হয়েছে। সো এই ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ় যে উনি এটা করতে পারেন, এবং উনি এটা স্পিকার তো এক্সপাঞ্জ করেছেই। আমরা মনিরুল হক চৌধুরীর কাছে চাচ্ছি উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন।